তো আমার বন্ধুরা সব কেমন আছো? আজকে রাত পেরোলেই শুভ নববর্ষ, আমাদের পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তোমাদের জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে অন্য দিনের তুলনায় দিনটা অপেক্ষাকৃতভাবে একটু ভালোই কেটেছে। ভোরবেলা তো উঠে গেছি, বেশ ভোরে উঠি এখন। ভোরবেলা উঠেই আমি চান টানও করে নিয়েছি। তারপরে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দুধ গরম করে বাবাইকে বনভিটা দিলাম, আমি চা নিলাম। বাবাই রীতিমতো ফ্রেশ হয়ে বনভিটা খেয়ে দিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে জিমে চলে গেল। তো আজকে বিশেষ একটা কাজে না বেরোলেই নয়, তাই বেরোতে হয়েছিল বাবার সাথে। কালকে একটা কাণ্ড হয়েছে জানো তো। কালকে ছিল নীল পুজো। বাবাই তো বলেছিলাম তোমাদেরকে যে বাবাই কালকে পুজোটা করেছে। এবার আমার যেহেতু জানলার তাকে, মানে বাড়িতে আর সেরকম জায়গা নেই বলে জানলা থেকে গাছগুলো রেখেছি, সেজন্য না জানলা বন্ধ করা যায় না। তো বাবাই বাতি দেওয়ার পরে পর্দা টেনে দিলাম। তারপরেও বাবাই আমাকে বলেছিল যে মাম্মা তুমি ডবল পর্দা দিয়ে দাও, কেননা হাওয়াটা দিচ্ছে, মোমবাতিটা নিভে যেতে পারে। এবার আমি ডবল পর্দা দিতে বলেছে, এবার আমি ডবল পর্দা দেওয়ার জন্য খাটে উঠেছি, আর আমি জানি না বাবাই ওখানে বাবাইয়ের চশমাটা রেখে দিয়েছিল। ওঠার পরই ফার্স্ট হচ্ছে আমার বাঁ হাঁটুটা কি একটা লাগলো, একটু কেটে কুটে গেছে বাঁ হাঁটু, কোনো ব্যাপার না। প্যাচ করে একটা শব্দ হলো, তারপর আমার মা এরকম একটা কী শব্দ হলো যেন মনে হলো কিছু একটা ঘুরিয়ে গেল। দেখলাম বাবাইয়ের চশমার একদিকের, মানে কাঁচ বলবো না, এখন তো সব ফাইবার, মানে একদিকের এটা, মানে ফাইবারটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে। এত মনটা খারাপ হয়ে গেল। তার মধ্যে বাবার কালকে পরীক্ষা ছিল, ভীষণ টেনশন করছিলাম। তাও একটা এক্সট্রা চশমা ছিল, কিন্তু সেটার আবার নাকের এখানে স্ক্রুটা আলগা, সেটাও আলমারি থেকে বের করলো। এবার ওটা না থাকলে তো মহা মুশকিল হয়ে যেত। ও তো পরীক্ষাটা কোনোভাবে দিত ঠিকই, কিন্তু ওর তো যেহেতু মাইনাস বাবার, ওর দূরেরটা দেখতে প্রবলেম হয়, তো রাস্তায় হাঁটাচলা করাটা খুব অসুবিধা হয়ে যেত। আর এটা আমার একটা ভীষণ চিন্তা ছিল, রাস্তাঘাটে যদি ঠিকমতো দেখতেই না পায়, ঠিকমতো হাঁটাচলা করতে না পারে, তাহলে সেটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তাই না? তাও একটা এক্সট্রা চশমা, বললাম না ওই স্ক্রুটা আলগা, তো ভাগ্যি ছিল। তাই বাবাই কালকে যেতে পেরেছে, পরীক্ষাটা দিয়েছে, যাতায়াত করতে পেরেছে। তো আর দেরি না করে আজকে ওই অপটিফিশিয়ানে গেছিলাম চশমাটা ঠিক করতে। এছাড়াও শুক্রবার ডাক্তার দেখাবো, সেজন্য নামটাও আগে ভাগে লিখিয়ে এলাম। কেন কি বেশ 2 মাসের মতো হয়ে গেছে চোখের চেক আপ বাবাইয়েরও হয়নি, আমারও হয়নি, আর চোখের প্রেশারটাও আমি এখনও চেক করিনি। তো সে নামটাও লিখিয়ে এলাম। আর দোকানে গেলাম, মানে ওই অপটিফিশিয়ানে চশমা ঠিক করতে দেওয়ার জন্য গেলাম বলে দোকান বাজারটাও করে নিয়েছি। তার সাথে দুধের দোকানে 4টে দুধ, একটা দই, তারপর যেহেতু বোঁদের রায়তা করি, সেই বোঁদের একটা প্যাকেট, ম্যাগির প্যাকেট, এগুলো সব নিয়ে আমি আর আমার ছেলে গল্প করতে করতে বাড়িতে ফিরলাম। ভালো এই জন্যই রাখলো কি বলো তো, বেশ অনেক দিন হয়ে গেছে বাবাই আর আমি একসাথে বেরোই না। কেন, বাবার মাঝখানে পরীক্ষাগুলো চলছিল, বাবাই টাইম দিতে পারছিল না, এসেই মক টেস্ট দিচ্ছিল। যতই ঠাটা রোদ থাক, যতই মারাত্মক গরম পড়ুক, মানে অনেক দিন পর বাবার সাথে বেরিয়ে ভীষণ ভালো লাগলো। আর বেরিয়েছো তো ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে, তারপর বেরিয়েছি। আর আমি আর বাবাই বেরোলে তো একটা ব্যাপার আছে, আমরা রিক্সা নিই না। রিক্সা যাওয়ার সময় না, আসার সময় না, মানে রিক্সার কোনো ব্যাপার নেই আমাদের। যতই ভারী মাল থাক, আমরা হেঁটেই যাতায়াত করি। প্রথম যখন আমি বেরিয়ে যাচ্ছি আর কি, বাড়ি থেকে বেরিয়ে আর কি রওনা দিলাম, এত ভীষণ কোমর আর পা ছিঁড়ে যাচ্ছিল, কি বলবো তোমাদের। ওয়েটটা তো মারাত্মক বেড়ে গেছে। আর যে সালোয়ারটা আমি পরেছিলাম, সেটা আমার মায়ের কাজের দিন আমি, মানে ফার্স্ট পরেছিলাম, ওটা নতুন ছিল। তো বাবাই আমাকে তাই বলছে, মাম্মা দিদির কাজের সময়
আমার মাকে তো দিদি বলে ডাকতো বাবাই, আর আমার বাবাকে দাদা। তো এই জন্য আমি বলছিল যে মাম্মা এই সালোয়ারটা তো দিদির কাছের দিন তোমার একবারে ঢুকে গেল, আজকাল টেনে টুনে ঢোকাতে হচ্ছে। একে গরম, তার মধ্যে চেহারা মানে বেড়ে গেছে ওয়েট আমার মারাত্মক। তো ওই সালোয়ারটা ঢোকাতে প্রাণ বেরিয়ে যাচ্ছিলো। তারপর আবার হেঁটে যাওয়া, ভীষণ কষ্ট হচ্ছিলো আজকে, ভীষণ। মানে বাবাকে বললাম বাবাই এখন তো সামনে তো এখন আর পরীক্ষা টরীক্ষা নেই, তো আমরা কিন্তু প্রায়ই বেরোবো। বাবা যেমন শিলিগুড়ি থাকালে আমরা প্রায় রোজই বেরোতাম, দোকান বাজার করতাম। এখন থেকে আমরা বেরোবো, তাহলে হাঁটা চলাটা আমার মানে হবে আর কি। কেননা বাবাই তো জিমে ভর্তি হয়ে গেছে, আমার গতি কী হবে? বাড়ির কাজ দেখো যতই করি যাই করি, সেই প্রপার এক্সারসাইজটা তো বাড়ির কাজে হয় না। তো সেটাই আমি বললাম যে তাহলে হাঁটা চলাটা করাটা তো উচিত। ফেরার সময় কিন্তু অদ্ভুত কী বলো তো, যাওয়ার সময় যে কষ্টটা হচ্ছিল, ফেরার সময় কিন্তু আর কষ্টটা হলো না। কারণ এই একবার যাওয়ার সময় যেতে যেতে প্র্যাকটিস হয়ে গেছে, তখন কষ্ট হয়েছে। ফেরার সময় সেই কষ্টটা আর ফিল করছিলাম না। তবে ফিরে এসে এমনিও যাওয়ার আগে আমি আলু ভাজা, আটা মেখে রেখেছিলাম, চাল ধুয়ে রেখেছিলাম, ডাল করেছিলাম, এদিকে আলু ভাজা। বেশি কিছু করিনি, কারণ বাবাই বলছিল যে মাম্মা আজকে বেশি কিছু একদম করো না, কারণ তুমি বেরোবে, প্রেশারটা বেশি ফেলো না নিজের ওপর। এগুলো সব করে আমি বেরিয়েছিলাম। আর ফিরে এসে যথারীতি ভোরবেলা চান করে নিয়েছি, কিন্তু তার ফিরে এসে যথারীতি গা ধুলাম, জামা কাপড়টা কাচলাম। আবার গা ধোবো কি, মানে ট্যাঙ্কের জল এত গরম ছ্যাঁকা মারছিল। করে ঠোরে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার রান্নার দিকে চলে গেলাম, যেটুকু বাকি ছিল করেই ঠোরে। তো আজকে কিন্তু সত্যি মানে দিনটা অন্য দিনের থেকে ওইটুকু চেয়ে বাবার সাথে বেরোলাম। আর একটা কারণে বাবার সাথে আমি হেঁটে আসি, জানো তো, হেঁটে যাই হেঁটে আসি, রিক্সা নিই না। সেটা হচ্ছে কি বলো তো, আমি আর বাবাই হেঁটে যাতায়াত করলে আমরা গল্প করতে করতে যেতে পারি, গল্প করতে করতে ফিরতে পারি, যেটা না মানে রিক্সায় উঠলে পরে ন্যাচারালি সেটা হয় না। হয়তো এমন অনেক কথা থাকে, সেটা হয়তো আর থার্ড পার্সনের সামনে বলাটা মানে আমি ঠিক হয়তো সহজ হব না। তো আমি আর বাবাই বেশ আনন্দ করতে করতে যাই আসি, ভালো লাগলো বেশ আর কি। তো অনেক দিন পর যখন দুধের দোকানেও গেলাম, ওখানে যে মানে সিস্টার থাকে, সেও আমাকে দেখে খুব খুশি হলো। আমাকে একটা কথা 5 কথাই জিজ্ঞেস করলো, কি দাদা কি আবার শিলিগুড়ি চলে গেছে? আমি বললাম না না, বাবার এই আর কি চশমাটা ভেঙে দিয়েছি, এই অবস্থাও করেছি আমি। তো চশমার দোকানে ন্যাচারালি এলাম যখন, তখন আমি ভাবলাম যে তোমার এখান থেকে আজকে দুধগুলোও নিয়ে যাই। তো ভাল লাগলো। গরমটা তো মারাত্মক পড়েছে এবার, দেখো কালকে পয়লা বৈশাখ, আরও মারাত্মক গরম পড়বে এবার। বৃষ্টি আসবে আসবে করছে, কিন্তু তারপরেও আমার একটা ইউটিউবার বন্ধু আর কি, জয়পুরে থাকে, তো সে এত সুন্দর একটা ভিডিও দিয়েছে ইউটিউবে শর্টের মধ্যে। ওখানে ওদের কালবৈশাখী ঝড় উঠেছে, সুন্দর বৃষ্টি হচ্ছে, বাবা দেখেও না মনটা শান্তি লাগে, জানো তো, সত্যি বলছি। আমাদের যে কবে বৃষ্টি হবে, কবে থেকে বৃষ্টি করবে বলছে, মানে বৃষ্টি হবে বলছে, কিন্তু বৃষ্টির তো কোনো নাম নেই বাবা। না আমি অন্তত বেঁচে যাবো আমরা। তাও কি জানো তো, আমাদের পার্কের দিকে যেহেতু বাড়ি, আর এই ঘরটায় আমি আর আমার ছেলে থাকি, তো রাত্রিবেলা মোটামুটি মানে হাওয়াটা দিলে না, পার্কের থেকে অনেক গাছ আছে, সুন্দর হাওয়াটা দেয়, এটাই। আর ঘরটা অন্ধকার থাকে তো ভালো ঠান্ডা হাওয়াটা দেয় আর কি, এটাই। তা আগেই তোমাদের বলেছি না, আমাদের বাড়িতে না এসি আছে, না এয়ার কুলার আছে। এই বাবা তো এখন রীতিমতো পড়াশোনা এখন আবার করছে ওখানে গিয়ে। আর কালকে বাবাইকে জিজ্ঞেস করলাম, কালকে বাবাইয়ের সুপ্রিম কোর্টের পরীক্ষাটা ছিল, পরীক্ষা ভীষণ ভালো দিয়েছে, কিন্তু এরপরেও আরও 4 লট পরীক্ষা হবে ওর। কারণ আগের বারেরটা সুপ্রিম কোর্টের পরীক্ষার পরে 2 বছর পর হচ্ছে ফাইনাল ফলাফলটা জানিয়েছিল। তো কিছু হলে সিলেক্ট হলে বাবাই 2 বছর লাগবে। তো
তো আশা করছি 2 বছরে আগে কিছু একটা ভালো জায়গায় বাবাইত্য হয়ে যাবে। আর তোমরা বন্ধুরাও আমার ছেলেটাকে আশীর্বাদ করো প্রাণ ভরে। আর কালকে পয়লা বৈশাখ, অনেকেই আছো যারা খুব সুন্দর সুন্দর রান্না করবে বা রেস্টুরেন্টে খেতে যাবে। তো কালকে দেখি, কালকে একটু আলাদা কিছু করার ইচ্ছে আছে। আর পুরো ডিটারমাইন্ড যে 16 তারিখ থেকে ডায়েটটা করব। কেননা আমি যখন ভীষণ মোটা হয়ে গেছিলাম, তো তারপর না মানে পুরো শুধু সিদ্ধ খেয়ে থাকতাম আমি, শুধু সিদ্ধ, চিনি মিষ্টি সব বারণ ছিল, শুধু সিদ্ধ খেয়ে থাকতাম। আমার 1.5 বছর লেগেছিল জানো, ওই 82 কিলো থেকে 56 কিলোতে আনতে। আমার 1.5 বছরের কষ্ট। আর এখন আমার ওয়েট 70। মানে আমি এভাবে চলে খুব শিগগির আবার 82 কিলো হয়ে যাব। আর এই এইটার আরও অবস্থা কী বলো তো, আগে যেটা একদম বাড়িতে অ্যালাউ করতাম না, মারাত্মক পরিমাণে কোল্ড ড্রিঙ্কসটা বন্ধ করে দিতে হবে, মারাত্মকভাবে ফ্যাট বাড়ে সেটায়। যাই হোক, ওষুধের দোকান থেকে সব ওষুধগুলো কিনলাম। আমাদের এখানে একটা ফ্যাশন মেলা বসে, সেখানে গেছিলাম। সেখানে দেখলাম কেমন জামা কাপড় টাপড়, আরও পিলো কভার থেকে আরম্ভ করে আরও কিছু কেমন কেমন সব বসেছে, সেগুলো একটু ঘুরে দেখে এলাম আর কি। এই বেশ ভালো লাগলো এটাই। আর এখন তো ভালো গরম পড়ে গেছে, তো মাঝে মধ্যে ছাদেও যাব। তবে রোদটা মারাত্মক পড়েছে। তোমরা সবাই হচ্ছে যারা যারা বন্ধুরা বাইরে বেরোচ্ছ, আর যারা যারা কাজে বেরো তোমরা রেগুলার, তারা অবশ্যই সব কিছু ঢেকে ঢুকে যেও। আর অবশ্যই সাথে জলের বোতল রেখো। আর যারা অফিসে স্কুলে রীতিমতো যারা কাজ করো, জব করো আর কি, তারা অবশ্যই হচ্ছে নুন চিনির জল, ওআরএস টাইপের এগুলো রেখে দিও নিজেদের সাথে। কারণ আমি জল খুব কম খাই, কিন্তু আমি যখন হেঁটে ফিরছিলাম আমার রীতিমতো জিভ গলা সব শুকিয়ে গেছিলো, খুব কষ্ট হচ্ছিল আমার। এখনই এত মারাত্মক পরিমাণে রোদ, ছাতা ছাড়া তোমরা বাইরে বেরিও না। যদিও আমি কিন্তু ছাতা মানে আমি ছাতা ইউজ করি না আর কি। নইলে তোমরা ক্যাপ অবশ্যই ইউজ করো, মাথা ঢেকে রেখো, এটাই বলবো। আর আবারও তোমাদের বলছি যে এই শুনছো, মনে হচ্ছে ঝড় উঠছে, মানে খুব জোরে জোরে মানে গাছগুলো নড়ছে। হ্যাঁ গো, ভালো হাওয়া দিচ্ছে, আমার মনে হচ্ছে ঝড় উঠছে। যাই হোক, আর একটু বৃষ্টি হলে শান্তি পাই। কারণ হাওয়াটাও ঠান্ডা দিচ্ছে। তো আবারও তোমাদেরকে আগাম শুভ নববর্ষের প্রচণ্ড শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে জানাচ্ছি। আর বড়দের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তো আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো, এটাই বলবো। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর কালকের নতুন বছরটা খুব সুন্দরভাবে তোমরা কাটাও। অনেকেই আছো তোমরা কালকে দক্ষিণেশ্বরে পুজো দেবে, কালীঘাটে পুজো দেবে, মায়ের মন্দিরে সব। অনেকের দোকানে হালখাতা আছে। আমার বন্ধু বলেছি না, বান্ধবী, তার হাজব্যান্ডের দোকানে, ছেলের দোকানে হালখাতা আছে কালকে। কেন আমাদের বাঙালিরা তো এক পয়লা বৈশাখ নইলে অক্ষয় তৃতীয়া, এই দুটো দিনে আমরা হালখাতাটা আমাদের করা হয় আর কি, যারা ব্যবসায়ী। তো সবার ভীষণ ভালো কাটুক। আমাদের বাঙালিদের মানে নতুন বছরটা ভীষণভাবে ভালো কাটুক, এটাই বলবো। শুধু বাঙালি কেন, আমার যত বন্ধু আছে বাঙালি নন বেঙ্গলি, সবার হচ্ছে খুব ভালো কাটুক, এটাই। সবাই ভালো থাকো, সবাই হাসি খুশি থাকো, আর অন্যকে ভালো রাখো, নিজেরা ভালো থাকো, এটাই বলবো। আর আমিও চেষ্টা করব বাবার সাথে মাঝে মধ্যে বেরোনোর। কেন কি বাড়ি থেকে বাইরে বেরিয়ে না, সত্যি বলবো ভালো লাগছিল। 5টা আরও মানুষ দেখছিলাম, বাবার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে একটু অন্য রকমের কাজ করলাম। কি
কিছুক্ষণের জন্য না এই চার দেওয়ালের মধ্যে যে বন্দি হয়ে থাকি, সেখান থেকে বেরিয়ে বড় ভালো লাগলো, জানো তো। তো আমিও যতটা সম্ভব চেষ্টা করব ভালো থাকার। তো আজকের মতো আসছি, যেমন লাভ ইউ।